বাঙালির প্রতিটা উৎসবে কোনো না কোনো পৌরাণিক কাহিনী রয়েছে। জেনে নিন দোল পূর্ণিমার আসল কাহিনী। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল। পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল হরি বল। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অন্যতম হলো দোল পূর্ণিমা। বসন্তের আগমনের পাশাপাশি শুরু হয়ে যায় দোল পূর্ণিমার আয়োজন। সারা ভারতে যা হোলি নামে পরিচিত তা পশ্চিমবঙ্গে দোল পূর্ণিমা নামে পরিচিত। গ্রামে গঞ্জে এখনো চাঁচর পোড়া বা বুড়ি পোড়া অনুষ্ঠিত হয়। এই চাঁচর পোড়া আসলে কি? ভারতের প্রতিটা উৎসবকে ঘিরে রয়েছে কোনো না কোনো পৌরাণিক কাহিনী। ভারতের প্রতিটা উৎসবকে ঘিরে রয়েছে কোনো না কোনো ঈশ্বরের কাহিনী এবং তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। গ্রামে গঞ্জে এখনো দোল পূর্ণিমার আগের দিন গ্রামের লোকজন জড়ো হয়ে খড়কুটো জঞ্জাল নিয়ে তা পোড়ানোর প্রথা এখনো আছে। এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে পুরনোকে পুড়িয়ে নতুনকে আহ্বান করা। উত্তর ও পশ্চিম ভারতের যা হোলিকা দহন নামেও পরিচিত। চলুন এর পেছনে পৌরাণিক কাহিনী জেনে আসি। উত্তর ও পশ্চিম ভারতে যা হোলিকা দহন নামে পরিচিত, চলুন এর পৌরাণিক কাহিনী জেনে নিই। হিরণ্যকশিপুর নামে এক অত্যাচারী রাজা ছিলেন। তিনি খুব অহংকারী ছিলেন। অহংকারের বশে তিনি নিজেকে ভগবান সমকক্ষ ভাবতে শুরু করেন। তার প্রজারা তার অত্যাচারের ভয়ে তাকে ভগবান মানতে শুরু করে। কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। প্রহ্লাদ তার বাবা রাজা হিরণ্যকশিপুরকে ভগবান বলে মানতেন না। তাই হিরণ্যকশিপুর তার রাক্ষসী বোন হোলিকাকে দায়িত্ব দিলেন প্রহ্লাদকে হত্যা করার জন্য। এদিকে রাক্ষসী হোলিকা বরপ্রাপ্ত ছিল যে আগুনে পুড়ে তার কখনোই মৃত্যু হবে না। তাই হিরণ্যকশিপুরের নির্দেশে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসে পড়েন, কারণ সে জানে আগুনে পুড়ে তার কখনোই মৃত্যু হবে না। ভক্ত প্রহ্লাদ কিন্তু অগ্নিদগ্ধ হননি। প্রহ্লাদের সত্যিকারের ভক্তিতে ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেন। কিন্তু হোলিকা তার প্রাপ্ত বরের অন্যায় প্রয়োগ করায় আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সেই দিন থেকে ফাল্গুন পূর্ণিমাতে হোলি তথা দোল উৎসব পালিত হয়। দোল অন্যায়কে দমন করে ন্যায়কে প্রতিষ্ঠা করার দিন। কথিত আছে এই দোল পূর্ণিমার লগ্নে জন্ম হয় চৈতন্য মহাপ্রভুর। তার জন্মদিনকে উপলক্ষ করেই দোল পূর্ণিমা আয়োজন করার অন্যতম কারণ। পৌরাণিক কাহিনী অনুযায়ী রং খেলার এই উৎসবের প্রচলন হয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণের হাত ধরেই। শ্রী রাধা এবং তার গোপীদের সঙ্গে রং খেলার শুরু করেছিলেন। শ্রীকৃষ্ণ এই তিথিতেই তার ভালোবাসার নিদর্শন হিসেবেই শ্রীকৃষ্ণকে ছাড়া দোল অসম্পূর্ণ। দোল কথার অর্থ হলো দোলনা। দোলনায় বসে রাধা কৃষ্ণের মূর্তি দেখতে আমরা অভ্যস্ত। এখান থেকেই দোল পূর্ণিমার আগমন। রথযাত্রায় যেমন জগন্নাথ রথে করে ঘুরে মাসির বাড়ি যান, ঠিক তেমনি দোলনায় চড়ে রাধাকৃষ্ণ আবির খেলায় মত্ত হন।